বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাইফুদ্দিন পলাশ, সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যারা বিদেশে জব ভিসায় যেতে চান, সেটা মিডল ইস্ট অথবা ইউরোপ, যে দেশই হোক না কেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ বিদেশের চাকরির জন্য আমার চ্যানেলটিতে প্রতিদিন নতুন নতুন ভিডিও দিয়ে যাচ্ছি, যাহাতে আপনারা জেনে বুঝে সঠিকভাবে বিদেশ যেতে পারেন। আচ্ছা, মূল ভিডিওতে আসা যাক। আজকে কথা বলবো ওয়ার্ক পারমিট নিয়ে। সর্বপ্রথম আপনাকে জানতে হবে ওয়ার্ক পারমিটটা কারা দেয়। ওয়ার্ক পারমিট দেয় কোম্পানি, মানে যে কোম্পানিতে আপনি চাকরি করবেন ওই কোম্পানি, কিন্তু মাধ্যম হিসাবে কাজ করে একজন লয়ার এবং ওই দেশের সরকার। মানে কোম্পানি একজন লয়ারের মাধ্যম দিয়ে সরকারের কাছ থেকে অনুমোদন নিয়ে আপনার জন্য একটা ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করবে। কোম্পানি আপনাকে পারমিট দেওয়ার সময় ওই দেশের ফরেন অ্যাফেয়ার থেকে, মানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার নামে নিবন্ধিত করে কিন্তু পারমিটটা পাঠায়। এখন ব্যাপারটা হচ্ছে, এই পারমিট নিয়ে আপনাদের মনের ভিতরে অনেক ভুল চিন্তা কাজ করে। সেটা হচ্ছে পারমিট চেক করা। আপনারা হয়তো জানেন না, সব দেশের ইমিগ্রেশন সাইটে ওয়ার্ক পারমিট চেক করার অপশন থাকে না। সেটা ওই দেশের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনারা বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন লোকের কাছে ওয়ার্ক পারমিট চেক করতে দেন, তখন অনেক সময় তারা ওই দেশের ওয়ার্ক পারমিট চেক করার কোনো অপশন খুঁজে পায় না। তখন আপনার ভিতরে একটা ভ্রান্তি ঢুকিয়ে দেয়, কারণ তখনই আপনারা মনে করেন এইটা ফেক পারমিট। তারপর আপনারা আমাদের সম্পর্কে উল্টাপাল্টা চিন্তা করেন। এখন কথা হচ্ছে, আপনি তো একজনকে বিশ্বাস করেই ফাইল দিছেন, তাই না? তারপর ব্যাংক চেক নিচ্ছেন, ডিড অফ এগ্রিমেন্ট করছেন, এগ্রিমেন্টে সবকিছু উল্লেখ করার পরেই তো ফাইলটা দিচ্ছেন। তার মানে সঠিক সময়ের মধ্যে সঠিক জায়গায় আপনাকে পাঠানোর দায়িত্ব তো আমাদেরই, তাই না? তাহলে বিভিন্ন মানুষের কাছে যে আপনাদের চেক করার দরকারটা কি? কোনো লোক যদি ভুল তথ্য দেয়, তাহলে তো আপনার মনটা খারাপ হয়ে যাবে, তাই না? এজন্য আপনার ভালোর জন্যই বলি ভাই, যদি যাচাই করার দরকার হয় তাহলে ফাইল দেওয়ার আগেই যাচাই করে নেবেন। ফাইল দেওয়ার পরে নির্দিষ্ট সময়ের আগেই আপনারা লোকের কাছে এইসব যাচাই বাছাই করতে যাবেন না। যা কিছু জানার আমার কাছ থেকে জেনে নেবেন। আপনি পারমিট পেয়েছেন, একটু অপেক্ষা করেন, ভিসা হবে 100% ইনশাল্লাহ। কারণ অরিজিনাল পারমিট পেলে আপনার ভিসা 100%। যদি কোনো এজেন্ট 2 নাম্বারই করে, তাহলে তো আপনার কিছু করার নেই। আর যাই হোক, আপনি তো বিদেশ যেতে পারবেন না। এজন্য বলি ভাই, আপনাদের ফাইল দেওয়ার আগে যাচাই বাছাই করে ফাইল দিবেন। ফাইল দেওয়ার পরে যাচাই বাছাই করতে গিয়ে আপনি বিভ্রান্তিতে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ফাইল দেওয়ার আগে দেখে শুনে বুঝে ভালো একটা এজেন্সিতে ফাইল দিবেন। তবে কাউকে না কাউকে আপনার বিশ্বাস করতেই হবে, তা না হলে আপনার কখনোই বিদেশে জব করতে যাওয়া সম্ভব হবে না। আর যারা অনেক জায়গায় ধরা খেয়েছেন, তাদেরকে বলবো ভাই, হাল ছাড়বেন না। চেষ্টা থাকলে আপনার স্বপ্ন পূরণ হবে 100% ইনশাল্লাহ। আর হাল ছেড়ে দেওয়া মানে আপনার স্বপ্ন শেষ। আর আজকের আসল বিষয়টা ছিল ওয়ার্ক পারমিট চেক করা। কিন্তু সত্যি কথা হলো, নর্থ মেসিডোনিয়ার ওয়ার্ক পারমিট চেক করার কোনো অপশন নেই। কারণ এই পারমিট কোনো অনলাইনে দেওয়া থাকে না। এটা শুধুমাত্র এম্বাসি থেকে এম্বাসি ভেরিফাই করতে পারে। এজন্য শুধুমাত্র এজেন্সির উপরে বিশ্বাস রেখেই কাজ করতে হবে। তাই যত যাচাই বাছাই সব ফাইল দেওয়ার আগে করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।